रमदान मुबारक रमदान करीम रमदान मुबारक रमदान करीम रमदान मुबारक रमदान करीम रमदान मुबारक रमदान करीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক যারা এই দরস ইউটিউবের মাধ্যমে লাইভ দেখছেন এবং আমার সামনে উপবিষ্ট আছেন, আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে দরস চলছে সূরা হুদ থেকে। গতকাল পর্যন্ত 61 নম্বর আয়াত পড়া হয়েছিল। আজ 62 নম্বর আয়াত থেকে দরস চলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু হুয়া আনশাআকুম মিনাল আরজি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রব্বি করিবুম মুজিব। ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিম মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতুহু ফামা তাযীদুনানি গায়রা তাখসীর। ওয়া ইয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب। فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلام قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب
সূরা হুদের ৬২ নম্বর আয়াত থেকে ৭২ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হলো। আমি ৬২ নম্বর আয়াতের অর্থ দিয়ে শুরু করছি। আর সমুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে আমি প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য নেই। তিনি মাটি থেকে তোমাদের বিকাশ ঘটিয়েছেন এবং এতে তোমাদের আবাদ করেছেন। অতএব তোমরা তার কাছে ক্ষমা চাইতে থাকো এবং তওবা করে তার দিকে বিনত হও। নিশ্চয়ই আমার প্রভু প্রতিপালক অতি নিকটে এবং তিনি দোয়া কবুলকারী। এই আয়াতের যে বৈশিষ্ট্য, হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তার তফসিরে কবিরে এই আয়াতের বিশদ ব্যাখ্যা প্রদান করেছেন। শুরুতেই তিনি বলেন যে এখানে সালেহ যে শব্দটি ব্যবহার করা হয়েছে, অনেকের ধারণা সালেহ শব্দটি অনারব শব্দ, অর্থাৎ আরবি শব্দ নয়। অর্থাৎ সালেহ আলাইহিস সালাম তিনি আরবদের অন্তর্ভুক্ত ছিলেন না। হুজুর খলিফাতুল মসিহ সানি বলেন এটি সম্পূর্ণ অমূলক ধারণা এবং ভিত্তিহীন, কারণ সালেহ শব্দটি আরবি শব্দ এবং সমুদ জাতির ভাই হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে। এখানে সমুদ আরবেরই একটি দল ছিল, অর্থাৎ সমুদ জাতি আরব জাতিরই একটি অংশ ছিল এবং তাদের ভাই হিসাবে সালেহ আলাইহিস সালাম বা সালেহ আলাইহিস সালামের জাতিকে আখ্যায়িত করা হচ্ছে। যদি কেউ মনে করে থাকেন যে সালেহ শব্দটি অনারব শব্দ বা আরবি শব্দ নয়, তাহলে এটা তার ভুল ধারণা। কেন? অনেকের ধারণা আছে বা অনেকে ধারণা করে থাকেন যে সালেহ শব্দটি অন্য কোনো অনারব শব্দের অনুবাদ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। আসলে এমনটি নয়। খলিফাতুল মসিহ সানি বলছেন যে কুরআন শরীফে অনেক অনারব শব্দের উদাহরণ আছে। মুসা, ঈসা, হারুন, এই সব শব্দ অনারব শব্দ, কিন্তু কোনো শব্দই কোনো ক্ষেত্রে কুরআন শরীফে যে শব্দগুলো উল্লেখ করা হলো সেগুলো কখনো অনুবাদ করে ব্যবহৃত হয়নি। এক্ষেত্রে সালেহ শব্দটিও অনুবাদ করে ব্যবহৃত হয়নি এবং সালেহ আলাইহিস সালামের জাতি আরবদেরই একটি অংশ ছিল। এবং এই আয়াত দ্বারা আরেকটি বিষয় প্রতীয়মান, সেটা হচ্ছে আরবি প্রাথমিক যুগে, অর্থাৎ একদম মানব সভ্যতার একদম শুরুতে যখন ভাষার বিকাশ ঘটে, তখন আরবি ছিল সর্বপ্রথম ভাষা এবং এ কারণেই আরবি ভাষাকে উম্মুল লিসান অর্থাৎ সকল ভাষার জননী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এর কারণ হিসাবে খলিফাতুল মসিহ সানি বলছেন, ইউরোপিয়ান গবেষণাবিদদের গবেষণা অনুযায়ী সবচেয়ে প্রথম ভাষা ছিল সামিরি ভাষা। সেখান থেকে আরব ভাষার উৎপত্তি এবং সেখান থেকে ক্রমান্বয়ে অন্যান্য ভাষার উৎপত্তি হয়, অর্থাৎ আরবি ভাষা থেকে অন্যান্য ভাষার উৎপত্তি হয় এবং পরে তা অন্যান্য বিভিন্ন ভাষায় শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। এবং সর্বপ্রথম যে সভ্যতা ইরাক বা আরব দেশে প্রতিষ্ঠিত হয়, সেখান থেকে যখন মানুষ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, তখন সেখান থেকে ভাষারও বিভিন্ন বিভক্তি দেখা দেয় বা ভাষারও ভিন্নতা শুরু হয় সেখান থেকে। এখানে খলিফাতুল মসিহ সানি বলছেন, হুয়া আনশাআকুম মিনাল আরজ, অর্থাৎ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন বা মাটি থেকে তোমাদের বিকাশ ঘটিয়েছেন। এটি শাব্দিক অর্থে নেওয়া যাবে না। হুজুর বলছেন এখানে এটির অর্থ এটি নয় যে আল্লাহ তাদেরকে আক্ষরিক অর্থেই মাটি থেকে সৃষ্টি করেছেন, কারণ মাটি থেকে সৃষ্টি কেবল হযরত আদম আলাইহিস সালামের যুগেই হয়েছিল, এরপরে আর হয়নি। এরপরে কি হয়েছিল? এরপরে স্বাভাবিক রীতি
নীতি অনুযায়ী, স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া অনুযায়ী বা স্বাভাবিক প্রজনন প্রক্রিয়ার আনুবর্তিতায় মানুষ বংশবিস্তার লাভ করে। তাহলে এখানে মাটি থেকে সৃষ্টি বা মাটি থেকে বিকাশ হয়েছে, এর অর্থ বলতে কি বোঝানো হয়েছে? এর অর্থ এটি বোঝানো হয়েছে যে তোমরা প্রাথমিকভাবে অতি তুচ্ছ ছিলে এবং তোমরা লাঞ্ছিত ও অপমানিত হিসাবে ছিলে, তোমাদের কোনো মূল্য ছিল না, তোমরা অতি নিচু স্তরের বা নিম্ন স্তরের মানুষ ছিলে, পার্থিব জগতের পূজারী ছিলে তোমরা, তোমাদের মধ্যে আধ্যাত্মিকতা ছিল না এবং মানুষের দৃষ্টিতে তোমরা অপমানিত ও লাঞ্ছিত ছিলে। আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে সম্মানিত করেছেন, উন্নতি দান করেছেন এবং রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। এই কারণে তোমাদের কি করা উচিত? এই আয়াতের পরবর্তী অংশে ফাস্তাগফিরুহু, অর্থাৎ এই কারণে তোমরা যে প্রাথমিকভাবে একদম তুচ্ছ ছিলে, তোমাদের কোনো মূল্য ছিল না, তোমরা কিছুই ছিলে না, অথচ আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছেন, তোমাদেরকে উচ্চতা দিয়েছেন, তোমাদেরকে উন্নতি দান করেছেন, তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, সেটির কারণে তোমাদের সর্বদা তার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকা উচিত। কারণ তোমাদের মাঝে হাজারটি দুর্বলতা আছে, এই দুর্বলতা যেন আল্লাহ ঢেকে রাখেন, এই কারণে সারাক্ষণ তোমাদের আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকা উচিত, যেন আল্লাহ তোমাদের ক্ষমা করেন এবং এরপরে আরও বেশি উন্নতি দান করেন। এটার আরেকটি কারণ হুজুর বলছেন, নিজেদের দায়িত্ব পালনে তোমরা যদি কোনো ত্রুটি করে থাকো বা তোমাদের কোনো ত্রুটি বা দুর্বলতা থেকে থাকে, সেই ত্রুটি বা দুর্বলতা ঢেকে দেওয়ার জন্যে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা চাইতে থাকা উচিত। এবং এই ক্ষমা চাইতে থাকলে একটি সুফল এটিও হবে যে আল্লাহ তাআলা নিজ কৃপায় একে তো সেই ত্রুটি দুর্বলতা পূরণ করে দিবেন এবং এরপরে তোমাদের প্রতি আরও বেশি করে রহম করবেন এবং দয়া অনুগ্রহ বর্ষণ করবেন। এবং এই যে আল্লাহর দয়া বর্ষণ, এটির সাথে ক্ষমা চাইতে থাকা এটির একটি শর্ত প্রযোজ্য। অর্থাৎ তোমরা যদি নিয়মিত এবং প্রতিনিয়ত ক্ষমা চাইতে থাকো তার নিকট, তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি কৃপা বর্ষণ করবেন এবং তোমাদের ক্রমান্বয়ে আরও বেশি উন্নতি দান করবেন। এই আয়াতের শেষাংশে যেটি বলা আছে, ইন্না রাব্বি কারিবুম মুজিব, অর্থাৎ নিশ্চয়ই আমার প্রতিপালক প্রভু অতীব নিকটে এবং তিনি দোয়া শুনেন বা দোয়া কবুলকারী। এখানে কারিব শব্দের ব্যাখ্যায় খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কারিব বলতে এখানে বোঝানো হয়েছে যে তোমাদের নিকট যে অমোঘ সতর্কবাণী পৌঁছে দেওয়া হয়েছে, এটা শোনার পরেও, এটা বোঝার পরেও তোমরা যদি এটা না মানো এবং তোমরা যদি সতর্ক না হও, তোমরা যদি এই সতর্কবাণী অগ্রাহ্য করো, তবে আল্লাহ চাইলে তোমাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন। এটি সর্বদা স্মরণ রাখতে হবে। আর মুজিব বলতে এখানে বোঝানো হয়েছে দোয়া শ্রবণকারী। অনেকের ধারণা থাকতে পারে যে আল্লাহ চাইলে হয়তো শাস্তি দিতে পারেন, কিন্তু তিনি হয়তো শাস্তি দিবেন না, কারণ তিনি মানুষের বিষয়ে হস্তক্ষেপ করেন না। হুজুর খলিফাতুল মসিহ সানি বলছেন এই ধারণাটিও অমূলক, কারণ আল্লাহ তাআলা মানুষের বিষয়াদি, মানুষের জীবনে হস্তক্ষেপ করেন যখন বান্দা তার নিকট বিনীত হয়ে তার নিকট দোয়া করে, বিনয় অবলম্বন করে যখন তার নিকট দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার সালে এবং নেক বান্দাদের দোয়া শুনেন এবং তাদের জীবনে হস্তক্ষেপ করে সেখানে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। কারো যদি ধারণা থেকে থাকে যে আল্লাহ তার বান্দাদের জীবনে হস্তক্ষেপ করেন না বা হাত দেন না, এই ধারণাটিও এক্ষেত্রে ভুল। খলিফাতুল মসিহ সানি এই কথা পরিষ্কার করলেন এই আয়াতে। আমরা যদি পরবর্তী আয়াতে চলে যাই, এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, কালু ইয়া সালেহ কদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা, তারা বলল, হে সালে, নিশ্চয়ই তুমি এর পূর্বে আমাদের মাঝে আশা ভরসার স্থল ছিলে, অর্থাৎ আশা ভরসার কেন্দ্রবিন্দু তুমি ছিলে, তোমাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতাম। এখানে
একটি বিষয় স্মরণ রাখতে হবে যে সকল নবী যিনি যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে তার জাতিকে সতর্ক করতে পাঠিয়েছেন, তাদের প্রত্যেকের সাথেই এমনটি হয়েছে। তার জাতি অর্থাৎ সেই নবীর জাতি তার প্রতি অনেক আশা ভরসা রাখত যে এই লোকটি আমাদের জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে নেক, সবচেয়ে পুণ্যবান। কিন্তু যেই সেই ব্যক্তি দাবি করে বসেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে সতর্ক করার জন্য যে তোমরা যাকে উপাসনা করো, যেই প্রতিমাগুলোর উপাসনা করো, সেগুলো ঠিক নয়, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার উপাসনা করতে হবে, অন্য সবার উপাসনা বাদ দিতে হবে, পরিত্যাগ করতে হবে। যখন এই বাণী তিনি সবাইকে শোনান, সবার নিকট পৌঁছান, তখন তারা বেঁকে বসে, তখন তারা বলে আমরা তোমাকে ভালো মনে করতাম, আমরা মনে করতাম তুমি আমাদের ধর্মকে আরও এগিয়ে নিয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্মকে তুমি আরও প্রসারিত করবে এবং আরও প্রচার করবে এই ধর্মকে। এখন দেখি সম্পূর্ণ উল্টো। এখন দেখা যাচ্ছে তুমি আমাদের বাপদাদার ধর্মকে ধ্বংস করতে এসছো। এটি সবচেয়ে বেশি প্রযোজ্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। সূরা ইউনূসের 16 নম্বর আয়াতের শেষাংশে হযরত আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাত লাবিস্তু ফীকুম উমুরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। অর্থাৎ আমি এর পূর্বেও, অর্থাৎ এই দাবি করার পূর্বেও তোমাদের মাঝে এক দীর্ঘ জীবন কাটিয়েছি, তারপরেও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? এটা স্পষ্ট প্রমাণ বহন করে যে শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এককভাবে এই ঘটনা ঘটেনি যে তিনি দাবি করার পূর্বের জীবন পুতপবিত্র ছিল, দাবি করার পর তার নিজের জাতি বেঁকে বসলো, তার নিজের জাতি হাসি তামাশা বা হাসি ঠাট্টা করতে লাগলো তাকে নিয়ে, উপহাস করতে লাগলো তাকে নিয়ে। এটি এমনটি নয়, বরং প্রত্যেক জাতিতেই যেই নবী এসেছেন সতর্ককারী হিসাবে, তার সাথে এমনটি হয়েছে যেমনটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এরপরে হযরত সালেহ আলাইহিস সালামের জাতি কী বলছেন এটি শুনেন। আতানহানা আন নাবুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যাদের উপাসনা করে এসেছে, তুমি কি তাদের উপাসনা করা থেকে আমাদের বারণ করছো? অর্থাৎ আমরা এতদিন যাদেরকে উপাস্য মনে করে উপাসনা করে এসেছি, তুমি আমাদের সেই ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে এসছো। আর তুমি আমাদের যে বিষয়ে আহ্বান করছো সেই বিষয়ে নিশ্চয়ই আমরা এক অস্বস্তিকর সন্দেহে নিপতিত। এখানে হযরত মির্জা খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আরাবাহু ওয়া ইউরিবুহু এই শব্দের অর্থ হচ্ছে সে সন্দেহে নিপতিত হলো, সে সন্দেহ করলো কোনো বিষয়ে। হযরত সালেহ আলাইহিস সালামের জাতি তারা এই বিষয়টি মানতে পারছিল না কোনোভাবেই। তাদের জাতির সবচেয়ে পূত পবিত্র ব্যক্তি যাকে তারা মনে করত, যাকে তারা তাদের আশা আস্থার বা আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ভেবেছিল, তিনি তাদের বাপদাদার ধর্মকে এভাবে উপেক্ষা করবেন বা তাদের বাপদাদার ধর্মকে এভাবে ধ্বংস করে দিবেন বা বলবেন যে এটি সঠিক নয়, এটি তাদের চিন্তার বাইরে ছিল। এবং খলিফাতুল মসিহ সানি বলছেন লক্ষণীয় বিষয় যে এটা চিরাচারিত নিয়ম, এরকমই হয়ে থাকে সব সময়, সকল জাতিতে সকল সময় এরকমই হয়ে এসেছে। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা কোনো বিষয়ে দোয়া করি, সেই দোয়া যখন পূর্ণতা প্রাপ্তি লাভ করে, যখন পূর্ণতা পায়, যখন সেই দোয়া আমরা সেটা বুঝতে পারি না, আমরা মনে করি সেটা সেই দোয়ার প্রাপ্তি নয় বা সেই দোয়ার গ্রহণযোগ্যতা সেটি নয়। কারণ আমাদের মনের মধ্যে আছে একটা যে দোয়াটা এইভাবে পূর্ণতা প্রাপ্তি লাভ করবে। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে তার রহমত বর্ষণ করবেন নির্ধারণ করে রেখেছেন, সেভাবে যখন দোয়াটা গ্রহণীয়তা লাভ করে আমরা সেটা বুঝতে না পারে সেটা থেকে মুখ ফিরিয়ে নিই, যেভাবে হযরত সালেহ আলাইহিস সালামের জাতি মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং কি দেখা যায়, যখন আল্লাহ সেই দোয়ার ফলস্বরূপ সেখানে সতর্ককারী প্রেরণ করেন,
তখন তারা সেখান থেকে ফলপ্রসূ হতে পারে না, অর্থাৎ লাভবান হতে পারে না। তারা সেখান থেকে কোনো কিছুই অর্জন করতে পারে না, বরং অন্যান্য জাতিরা সেই সতর্কবাণী এবং সেই সতর্ককারী থেকে লাভবান হন। আতানহানা অর্থাৎ তুমি কি আমাদেরকে বারণ করছো, নিষেধ করছো আমাদের বাপদাদাদের ধর্মকে পালন করতে, অর্থাৎ আমাদের বাপদাদা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছেন এত বছর ধরে, এত যুগ যুগ ধরে, তুমি তাদেরকে আমাদের উপাসনা করতে নিষেধ করছো। এখানে খলিফাতুল মসিহ সানি বলছেন, যখন মানুষ অসুস্থ থাকে, যখন মানুষের শরীর খারাপ থাকে, অসুস্থ থাকে, তখন অনেক সুস্বাদু খাবারও তাদের জিহ্বায় সুস্বাদু মনে হয় না, তাদের কাছে সেটার স্বাদও অনেক খারাপ লাগে, তাদের কাছে সেটার কোনো স্বাদ থাকে না। এই একই বিষয় হযরত সালেহ আলাইহিস সালামের জাতির প্রতিও প্রযোজ্য। তারা বলে বসছে শেষে যে তুমি যেই বিষয়ের দিকে আমাদেরকে ডাকছো, অর্থাৎ যেই শিক্ষার দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছ, সেই বিষয়ে আমরা অস্বস্তিকর এক সন্দেহে নিপতিত, আমরা এই বিষয়টা ঠিক মানতে পারছি না। অথচ এই শিক্ষাটি তাদেরই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দিয়েছেন। যুগ যুগ পরে যখন এক সতর্ককারী তাদের মাঝে এসেছেন সঠিক শিক্ষা নিয়ে আল্লাহর পক্ষ থেকে, তারা সেটি মানতে পারছে না, কারণ তারা একটি ব্যাধিতে নিপতিত এবং সেই ব্যাধির কারণে একটি সঠিক শিক্ষাও তাদের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়িনাতিম মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতু। হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, বলো তো দেখি, আমি যদি আমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি নিজ পক্ষ থেকে আমাকে এক বিশেষ কৃপায় ভূষিত করে থাকেন, সেক্ষেত্রে আমি যদি তার অবাধ্যতা করি, তবে আল্লাহ তাআলার বিপক্ষে দণ্ডায়মান হয়ে আমাকে কে সাহায্য করবে? অর্থাৎ তিনি বলছেন, হে আমার জাতি, ধরো আমি সত্যের উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহ আমাকে সত্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার প্রতি রহমত বর্ষণ করেছেন। এখন আমি যদি এই সত্যকে অস্বীকার করি এবং তোমাদের দলে যোগ দিই, তোমাদের উপাস্যকে উপাসনা করি আমি, তাহলে আল্লাহ তাআলার বিপক্ষে, সর্বশক্তিমান আল্লাহ তাআলার বিপক্ষে আমাকে কে সাহায্য করবে? তোমরা আমাকে আল্লাহ তাআলার বিপক্ষে দণ্ডায়মান হয়ে সাহায্য করতে পারবে? এই শক্তি কি তোমাদের আছে? এর পরের অংশে বলছেন, ফামা তাজিদুনানি গায়রা তাকসীর। এর আগের অংশে বলছেন যে আমি যদি আল্লাহর অবাধ্যতা করি, তোমরা কি আমাকে সাহায্য করবে আল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে? এটা কখনো হতে পারে? ফামা তাজিদুনানি গায়রা তাকসীর, তোমরা কেবল আমার ক্ষতি বৃদ্ধি ছাড়া আর কিছুই করবে না। অর্থাৎ তোমরা যদি আমাকে এমনটি বলতে থাকো আর এমনটি করার জন্যে তাগাদা দিতে থাকো, তাহলে তোমরা শুধু আমার ক্ষতি বৃদ্ধির কারণই হবে, আর কিছুই হবে না। এই আয়াতের ব্যাখ্যায় হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু অনেক কিছু বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে তিনি শব্দার্থর ক্ষেত্রে বলছেন, ইয়ানসুরু শব্দের অর্থ সে সাহায্য করবে বা তিনি সাহায্য করবেন বা করেন, কিন্তু ইয়ানসুরুর সাথে যখন মিন শব্দটি, মিন যে সিলাটা, এটা যখন যুক্ত হয় তখন এটার অর্থ হয় বিপক্ষে, অর্থাৎ তার বিপক্ষে দণ্ডায়মান হয়ে তোমরা কি আমাকে সাহায্য করবে, এটা বোঝানো হচ্ছে। এটা বোঝানো হয় নাই যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বরং বোঝানো হয়েছে আমি যদি আল্লাহর অবাধ্যতা করি, আল্লাহর নবী হয়ে, আল্লাহর সত্য নবী হয়ে আমি যদি আল্লাহর অবাধ্যতা করে বসি, তবে তোমরা কি আল্লাহ তাআলার বিপক্ষে দাঁড়িয়ে আমাকে সাহায্য করবে? অর্থাৎ আল্লাহ তাআলা যদি আমাকে শাস্তি দিতে চান,
তোমরা কি সেই শাস্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে সাহায্য করতে পারবে, সেই শাস্তি থেকে আমাকে রক্ষা করতে পারবে? এটি বোঝানো হচ্ছে। এরপর হযরত খলিফাতুল মসিহ সানি বলছেন, ফামা তাজিদুনানি গায়রা তাকসির, অর্থাৎ তোমরা এই কর্ম দ্বারা কেবল আমার ক্ষতি সাধন করতে পারো, এর বেশি কিছু তোমাদের দ্বারা হবে না। অর্থাৎ তোমাদের কথা শুনলে আমার কেবল ক্ষতিই হবে, এর বেশি কিছু হবে না। এর পরের আয়াতে চলে যাচ্ছে। এর পরের আয়াতটি একটু বিশদ ব্যাখ্যার দাবি রাখে। আল্লাহ বলছেন, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাজারুহা তাকুল ফিল আরজিল্লাহি ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন কারীব। অর্থ, হে আমার জাতি, আল্লাহর পথে উৎসর্গীকৃত এই উটনি তোমাদের জন্য এক নিদর্শন। সুতরাং তোমরা এটাকে আল্লাহর পৃথিবীতে অবাধে চড়ে খেতে দাও, আর এটাকে কোনো কষ্ট দিও না, না হলে তোমরা অত্যাসন্ন এক আযাবের কবলে পড়বে, তোমরা এক শাস্তির সম্মুখীন হবে খুব শীঘ্রই যদি তোমরা এই উটনি অর্থাৎ এই উটকে যদি তোমরা কষ্ট দাও। এখানে খলিফাতুল মসিহ সানি বলছেন, এখানে যে উটের কথা বলা হয়েছে এটা হযরত সালেহ আলাইহিস সালামের আরও বাহন ছিল। তিনি এই বাহন ব্যবহার করতেন এবং এখানে বলা হচ্ছে তোমরা এই বাহনের কোনো ক্ষতি করবে না, তোমরা এটাকে অবাধে চড়তে দাও, আল্লাহর পৃথিবীতে এটাকে অবাধে চড়তে দাও এবং চড়ে খেতে দাও এবং খাবার খেতে দাও এবং এটাকে কোনো কষ্ট দিও না। এখানে এই উটকে আল্লাহ তাআলার নিদর্শন স্বরূপ বলা হচ্ছে, অর্থাৎ এই বাহনে চড়ে তিনি আল্লাহর নবী এই বাহনে চড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তবলিগ করছেন, তবলিগের মাধ্যম হিসাবে এই আরোহণকে ব্যবহার করছেন, এই বাহনকে ব্যবহার করছেন। তো যেহেতু তবলিগের একটি মাধ্যম যেই বাহনে চড়ে তিনি তবলিগে যাবেন, সেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পেয়ে তিনি বলছেন যে এই উটনিটি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার এবং এটার কোনো ক্ষতি সাধন তোমরা করবে না। যদি তোমরা ক্ষতি সাধন করো তাহলে কি হবে? ফায়াখুযাকুম আযাবুন কারীব, যদি তোমরা ক্ষতি সাধন করো এটার এই সতর্কবাণী শোনার পরেও, তাহলে তোমরা অত্যাসন্ন এক আযাবের কবলে তোমরা পড়বে। আরবের খলিফাতুল মসিহ সানি বলছেন, খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আরবের রীতি ছিল আগে যে কোনো বাদশা বা কোনো রাজা বা কোনো রাষ্ট্রনায়ক তখন কোনো প্রাণীকে যদি অবাধে চড়ে বেড়ানোর অনুমতি দিতেন, তখন সেই প্রাণীকে সেই পশুর যদি কেউ ক্ষতি সাধন করত, তখন সেই রাষ্ট্রের বিরুদ্ধে সেই রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর ছিল এটা, এবং সেই রাজা যেই এর ক্ষতি সাধন করত, যেই জাতি ক্ষতি সাধন করত, সেই জাতিকে সেই রাজা ধ্বংস করে দিতেন বা সেই জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। একই নিয়মের অনুসারে আল্লাহ তাআলা এখানে বলছেন যে এখানে এই উটের ক্ষতি সাধন আসলে এই উটের ক্ষতি সাধন না, বরং এই উটের ক্ষতি সাধন প্রকৃতপক্ষে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তোমরা যদি এই উটের ক্ষতি সাধন করো, এই উটকে অবাধে চলাফেরা করতে না দাও, এর পথে বাধা হয়ে দাঁড়াও, তাহলে মনে রেখো তোমাদের খুব অচিরেই এক শাস্তির কবলে তোমরা পড়তে যাচ্ছ। এখানে কিছু মানুষ আপত্তি করতে পারেন, অর্থাৎ কেউ কেউ আপত্তি করে থাকেন যে অবাধে চড়ার জন্যে উটকে বলা হচ্ছে যে উটকে অবাধে চড়তে দাও তোমরা,
এটার পথে কোনো বাধা দিও না, যা ইচ্ছা এটাকে খেতে দাও, যদি তোমরা কষ্ট দাও এটাকে বা এটার কোনো ক্ষতি সাধন করো তবে আল্লাহর পক্ষ থেকে আযাবে নিপতিত হবে বা শাস্তি তোমাদের উপর নিপতিত হবে। এটি বলা হচ্ছে, এটির মাধ্যমে এই উটকে অন্যান্য মানুষের খেতে বা অন্যান্য মানুষের ফসল নষ্ট করার অনুমতি দেওয়া হচ্ছে, বা এই উট যেখানে খুশি যেতে পারবে, যে কোনো মানুষের ফসল নষ্ট করতে পারবে, কিন্তু এটাকে কিছু বলা যাবে না, এটাকে আটকানো যাবে না বা এটা কোনো ক্ষতি সাধন করা যাবে না, এটার লাইসেন্স দেওয়া হচ্ছে। এটি অনেকের ধারণা, কিন্তু খলিফাতুল মসিহ সানি এই কথাও যে অমূলক এটাও এখানে উল্লেখ করেছেন তফসিরে কবিরে, এই আয়াতের তফসিরে তিনি বলছেন যে তাকুল ফি আরদিল্লাহে, অর্থাৎ এই উট কোনো মানুষের ক্ষেত খামারে গিয়ে সেখানকার ফসল নষ্ট করার কথা এখানে বলা হয়নি। বলা হয়েছে এটি আল্লাহ তাআলার জমিনে, অর্থাৎ আল্লাহ তাআলার পৃথিবীতে এটি চরবে এবং অবাধে খাবে এবং চরে বেড়াবে। এখানে কোনো মানুষের খেতে খামারে বা ফসল এটি নষ্ট করবে এই কথা এখানে বলা হয়নি। এবং আল্লাহর নবীর এটি শানের বিরুদ্ধে, অর্থাৎ তার মর্যাদার বিরুদ্ধে এটি, যে তিনি কখনো এমন একটি বিষয়ের কথা তিনি বলবেন, তোমরা আমার উটকে বাধা দিও না, এটি যেখানে খুশি খেতে পারবে, তোমাদের ফসলও খেয়ে ফেলবে, কোনো সমস্যা নেই, এই কথাটা যদি একটা নবী বলবেন এটা কখনো হতে পারে না। এটা খলিফাতুল মসিহ সানি বলছেন। হযরত সালেহ আলাইহিস সালাম যে এটাতে করে তবলিগে যেতেন, এটি খলিফাতুল মসিহ সানি বলছেন যে হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে এখানে এটা বলতে চাচ্ছেন যে আমি এই উটে করে, এই বাহনে করে মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছাচ্ছি বা পৌঁছানোর কাজে এই বাহনটি ব্যবহার করি। তোমরা এই কাজে যদি আমাকে বাধা দাও, যদি এই উটকে অবাধে চলাফেরা করতে না দাও, বা উটকে বলতে অর্থাৎ তাকে নিজেকে বোঝানো হচ্ছে, কারণ এই উটে করে তিনি নিজে চলাফেরা করতেন তবলিগের জন্য, এই উটে করে যদি আমাকে স্বাধীনভাবে চলাফেরা করতে না দাও এবং স্বাধীনভাবে তবলিগ করতে না দাও, তাহলে তোমরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছো এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের অচিরে তোমাদের প্রতি আযাব নাজিল হবে। এখানে আরেকটি অর্থ এটিও হতে পারে, হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হযরত সালেহ আলাইহিস সালামের জাতি এর পূর্বেই হযরত সালেহ আলাইহিস সালাম যখন দেখলেন যে তার জাতি তার প্রচণ্ড বিরোধিতা আরম্ভ করেছে, তাকে কোনো জায়গায় স্বাধীনভাবে যেতে দিচ্ছে না বা তার এতটা বিরোধিতা করছে যে যে কোনো জায়গায় তার পশুকে তিনি যদি চড়তে দেন, বা যেখানে সাধারণ যে ঘাটে সকল পশুরা পানি খায় বা পানি পান করে, সেই ঘাটে যদি তিনি তার পশুকে চড়াতে দেন, তখন সেখানেও একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তখন তিনি ভিন্ন একটি স্থান এবং ভিন্ন একটি ঘাট নির্ধারণ করেন এবং ভিন্ন একটি সময় নির্ধারণ করেন তার উটের জন্যে, যে তার উট অমুক সময়ে অমুক স্থানে গিয়ে পানি পান করবে এবং অমুক জায়গায় গিয়ে ঘাস খাবে বা অন্যান্য যা খাবার থাকে সেটা খাবে। কেননা যদি যে সময়ে অন্যান্য তার জাতির যে বাহনগুলো সেগুলো যে সময়ে গিয়ে সাধারণ স্থানে পানি পান করে বা খাবার খায়, সেই স্থানে এবং সেই সময়ে, সেই সাধারণ সময় যদি তার উটকে তিনি সেখানে পাঠান পানি খেতে বা চড়তে, তখন বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই তিনি ভিন্ন একটি স্থান নির্ধারণ করেন তার উটের জন্য এবং সেই স্থানকে ফাজ্জুন নাকা বলা হচ্ছে, অর্থাৎ সেই স্থানটির নাম ছিল ফাজ্জুন নাকা। ইতিহাস থেকে জানা যায় সেই স্থান যেটি নির্ধারণ করা হয়েছিল তার উটের জন্য তিনি নির্ধারণ করেছিলেন সেটা ছিল ফাজ্জুন নাকা। এটি তিনি কেন করেছিলেন? যেন কোনো বিশৃঙ্খলা দেখা না দেয়, যেন তার জাতি কোনো অজুহাতে তার কোনো ক্ষতি সাধন করতে না পারে বা তার তবলিগে কোনো রকম বাদ সাধতে না পারে। এবং এরপরে তিনি এই সাবধানবাণী উচ্চারণ করেন আল্লাহর পক্ষ থেকে পেয়ে, যে আমি সকল ব্যবস্থা নিয়েছি যেন কোনো বিশৃঙ্খলা দেখা না দেয়, তোমার এবং তোমাদের মাঝে এবং আমার মাঝে কোনো বিশৃঙ্খলা, কোনো
নৈরাজ্য যেন দেখা না দেয়, এই সকল ব্যবস্থা নেওয়া হয়েছে আমার পক্ষ থেকে। এরপরেও তোমরা যদি এটাকে স্বাধীনভাবে চলতে না দাও এবং তার পথে বাদ সাধো এবং এটির কোনো ক্ষতি সাধন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড়বেন না, তোমরা অচিরেই এক আযাবে নিপতিত হবে। এর পরবর্তী আয়াতে এই বিষয়টির কন্টিনিউ হচ্ছে। এই সাবধানবাণী যে সালেহ আলাইহিস সালাম তার জাতিকে শুনিয়েছিলেন, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি সেই সাবধানবাণী শুনেনি। হযরত সালেহ আলাইহিস সালামের জাতি এই সাবধানবাণীর তোয়াক্কা করেনি। কি করেছিল তারা? ফাআকারুহা, তারা সেই জাতির সেই উটের পায়ের রগ কেটে দিয়েছিল। ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তখন হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, তোমরা নিজেদের বাড়ি ঘরে 3 দিন যা ভোগ করার ভোগ করে নাও এবং এরপরে তোমাদের উপর শাস্তি আপতিত হবে বা তোমরা শাস্তিতে নিপতিত হবে। এটি উজ্জ্ব আছে। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটি এমন একটি প্রতিশ্রুতি যা কখনোই মিথ্যা হবার নয়। অর্থাৎ আল্লাহ যে পূর্ববর্তী আয়াতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা নিশ্চয়ই এক শাস্তিতে নিপতিত হবে যদি তারা এই উটের ক্ষতি সাধন করে, এই প্রতিশ্রুতি কখনো মিথ্যা হবার নয়। তারা এই প্রতিশ্রুতি এবং এই আযাবের কথা শোনার পরও তারা সেই উটের পায়ের রগ কেটে দিয়েছিল এবং তারা এর কারণে কঠিন শাস্তির মুখোমুখি হয়। এর পরবর্তী আয়াতে আছে, ফলাম্মা যা আমরুনা নাজ্জাইনা সালেহান ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া মিন খিজি ইয়াউমাইজ। অতএব আমাদের আদেশ যখন এসে গেল তখন আমরা সালেহকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমাদের বিশেষ কৃপায় উদ্ধার করলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকেও রক্ষা করলাম। ইন্না রব্বাকা হুয়াল কাবিয়ুল আজিজ, নিশ্চয়ই তোমার প্রতিপালক অতি শক্তিশালী ও মহাপরাক্রমশালী। এখানে খলিফাতুল মসিহ সানি বলছেন যখন সেই আযাব দেওয়া হবে এটা নির্ধারিত হয়ে গেল এবং যখন সেই আযাবের সময় নিকটে এসে গেল, তখন আমরা হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার যারা প্রকৃত অনুসারী অর্থাৎ যারা প্রকৃত অর্থে ঈমান এনেছিল তার প্রতি, তাদেরকে আমরা নিজ কৃপায় রক্ষা করলাম এবং উদ্ধার করলাম। এবং সেই দিন অর্থাৎ খিজিয়ে ইয়াউমাইজ অর্থাৎ সেই দিনের লাঞ্ছনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন। এখানে খলিফাতুল মসিহ সানি সংক্ষেপে বলছেন যে খিজুন শব্দের অর্থ হচ্ছে লাঞ্ছনা বা অপমান। এমনিতেই যে কোনো শাস্তি বা আযাব এটির ভিতরেই লাঞ্ছনা থাকে, অর্থাৎ কেউ যদি শাস্তিপ্রাপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে সে লাঞ্ছিত হয়েই শাস্তিপ্রাপ্ত হয়। কিন্তু এখানে যেহেতু খিজুন শব্দটি আলাদাভাবে ব্যবহৃত হয়েছে, এখানে এটি দ্বারা এটি বোঝানো হয়েছে যে সেই দিনের যে আযাব, যে শাস্তি তার জাতির প্রতি আপতিত বা নিপতিত, তারা যে শাস্তিতে নিপতিত হয়েছিল সেই শাস্তির মাঝে বিশেষ এক ধরনের লাঞ্ছনা ছিল বা তাদেরকে আলাদাভাবে লাঞ্ছিত করে তারপরে শাস্তি দেওয়া হয়েছিল তাদের সেই উটের ক্ষতি সাধনের কারণে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। এবং আর যারা জুলুম করেছিল এক বিকট শব্দকারী আযাব তাদের আঘাত হানল আর তারা প্রত্যুষে তাদের বাড়িঘরে মুখ থুবড়ে পড়ে রইল।
অর্থাৎ এখানে খলিফাতুল মসিহ সানি বলছেন যে বিভিন্ন স্থানে আযাব শব্দের জন্য বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে, কোনো কোনো স্থানে সাইহাতুন শব্দ ব্যবহৃত হয়েছে এবং সূরা শুআরাতে শুধুমাত্র আযাব শব্দটি ব্যবহৃত হয়েছে। কোনো কোনো স্থানে বলা হয়েছে যে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা শাস্তিপ্রাপ্ত তাদেরকে একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং কোনো কোনো শব্দে আযাব বা শাস্তির জন্য সায়কা শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বজ্রপাত তাদের উপর পড়েছে, এরকম শব্দ ব্যবহৃত হয়েছে। এই স্থানে হুজুর খলিফাতুল মসিহ সানি বলছেন এখানে ভূমিকম্প অর্থে ব্যবহৃত হয়েছে সাইহাতুন শব্দটি। ভূমিকম্প এটিও একটি খুব ভয়ানক শাস্তি আল্লাহর পক্ষ থেকে, কারণ ভূমিকম্পের মাধ্যমে একটি জাতি সম্পূর্ণ ধ্বংস হতে পারে এবং এক্ষেত্রে ভূমিকম্প সকল জাতিকে ভূমিকম্পের মাধ্যমে একটি জাতি শাস্তিতে আপতিত হতে পারে এবং এক্ষেত্রে ভূমিকম্প অর্থে এখানে সাইহাতুন শব্দ ব্যবহৃত হয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাআল্লাম ইয়াগনাউ ফিহা আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বুদাল লিসামুদ। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে তারা আচমকা এক বিকট শব্দকারী আযাব তাদের আঘাত হানল, এটি বলা হয়েছে, এবং তারা মুখ থুবড়ে তাদের বাড়িঘরে পড়ে থাকলো। এবং এই আযাবটি এত ভয়ানক ছিল যে এমনটি মনে হতে লাগলো যে তাদের কোনো অস্তিত্ব ইতিপূর্বে ছিলই না, অর্থাৎ তারা যে কোনো এক সময় বেঁচে ছিল, তারা যে চলাফেরা করত, হাঁটাচলা করত, তারা যে বেঁচে ছিল, এই জাতি যে কখনো ছিল, অস্তিত্ব কখনো ছিল জাতির, এটি বোঝা যাচ্ছিল না। তা আল্লাম ইয়াগনাউ ফিহা, যেন তারা এতে কখনো বসবাসই করেনি, তারা এতে কখনো বসবাস করেইনি, এমনটি মনে হতে লাগলো। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, নিশ্চয়ই সামুদ জাতি তাদের প্রভু প্রতিপালককে অস্বীকার করেছিল। আলা বুদাল লিসামুদ, সাবধান সামুদ জাতির জন্যে ধ্বংস। এখানে প্রাসঙ্গিক বিষয়টি বলে রাখা উচিত যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা হুদ তার প্রতি নাজিল হয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাইয়াবানি হুদুন, অর্থাৎ এই হুদ সূরাটি আমাকে অকালে বুড়ো বানিয়ে দিয়েছে, আমাকে বৃদ্ধ করে দিয়েছে এই হুদ সূরাটি। এটির কারণ হলো এই হুদ সূরায় এত বেশি আযাব এবং শাস্তির কথা আছে, এত প্রত্যেক আয়াতে আয়াতে এত বেশি শাস্তি, এবং যেই জাতির কাছে সতর্ককারী এবং সতর্কবাণী পৌঁছানোর পরও তারা অস্বীকার করেছে, তাদেরকে যে শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই শাস্তির কথা প্রত্যেক আয়াতে আয়াতে পাওয়া যায়। এটি পড়ে এবং এই শাস্তির কথা পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন অত্যন্ত ব্যথিত হয়ে গিয়েছিল এবং তিনি তার নিজের জাতির জন্যও ভয় পেতেন যে আমার জাতি যদি এরকম করে বসে, যেরকম লূত আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি করেছিল, তাদের কাছে সতর্কবাণী পৌঁছানোর পরও তারা মানেনি। এই জন্যে আল্লাহ তাআলার ভয়ানক শাস্তির কথা প্রতিটি আয়াতে আয়াতে উল্লেখ আছে। এটি যদি আমার জাতির সাথে হয় তাহলে কি হবে? একই সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা শাস্তিপ্রাপ্ত ছিল তাদের জন্য ব্যথিত ছিলেন, তাদের জন্য মর্মাহত হয়েছিলেন, এবং এই কারণে তিনি বলেছেন যে শাইয়াবানি হুদ, অর্থাৎ এই হুদ সূরা নাজিল হওয়ার পরে, অর্থাৎ এটি পড়ার পরে আমি অকালে বার্ধক্যে উপনীত হয়ে গেলাম। এটি বলে রাখা ভালো, যখন আমরা
কোরআন শরীফ পড়ি, তেলাওয়াত করি, অর্থসহ যখন পড়ি, যেখানে আল্লাহ তাআলার অনুগ্রহ, কৃপা এবং রহমতের কথা আসবে, সেখানে আমরা যেন থামি এবং থেমে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকেও এই রহমত বা এই অনুগ্রহের ভাগী করেন, যেই অনুগ্রহের কথা তিনি এই আয়াতে বলেছেন। একই সাথে পাশাপাশি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো শাস্তির কথা উল্লেখ করা হয় কোনো আয়াতে, যে অমুক জাতি কোনো কথা না শোনার কারণে, কথা অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে, অবাধ্যতা করার কারণে তারা শাস্তিতে নিপতিত হয়েছিল, এই কথা যখন আমরা আয়াতে পাই, আল্লাহ তাআলার এই বাণী যখন আমরা আয়াতে পড়ি, তখন আমরা যেন থামি এবং ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি এবং এটি দোয়া করি যেন আমরা কখনো এই শাস্তির অন্তর্ভুক্ত কখনোই না হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাস্তি থেকে সর্বদা রক্ষা করেন। তো এখানে এর পূর্ববর্তী যে কয়দিন দরস হয়েছে, প্রত্যেক কয়েক আয়াত পরপরই বা প্রত্যেক আয়াতেই শাস্তির কথা আছে ভয়ানক। তো এই শাস্তির কথা শুনে আমাদের নিজেদেরও দোয়া করা উচিত যেন আল্লাহ আমাদের এই শাস্তি থেকে রক্ষা করেন বা এরকম শাস্তি যেন আমাদের উপর কখনো আপতিত না হয়। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ। আর নিশ্চয়ই আমাদের প্রেরিতরা সুসংবাদ সহ ইব্রাহিমের কাছে এলো, তারা সালাম জানালো। তিনিও তাদেরকে বললেন সালাম। আর তিনি কাল বিলম্ব না করে একটি বাছুর ভুনা করে নিয়ে এসে মেহমানদের সামনে উপস্থাপন করলেন। আর তিনি অনতিবিলম্বে একটি ভুনা বাছুর নিয়ে এলেন। এই আয়াতের কিছু বিশদ ব্যাখ্যা আছে, যেটি খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলছেন। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। এখানে রসুলুনা বলতে কি বোঝানো হয়েছে এটা খলিফাতুল মসিহ সানি স্পষ্ট করছেন, যে এখানে রসুলুনা বলতে মানুষ বোঝানো হয়েছে যারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসেছিলেন সুসংবাদ নিয়ে। তবে এই মানুষরূপী ফেরেশতা যারা এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নিকট, তাদের আসার মূল উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সংবাদ পৌঁছানো ছিল না। মূলত তাদের ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার উদ্দেশ্য ছিল হযরত লূত আলাইহিস সালামের জাতিকে সাবধানবাণী পৌঁছানো, যে তোমাদেরকে যেই প্রতিশ্রুত আযাবের কথা বলা হয়েছিল সেই প্রতিশ্রুত আযাব চলে এসেছে, সময় চলে এসেছে, এখন আর তোমাদের হাতে সময় নেই। এটি বলার জন্যে এই সংবাদবাহকরা এসেছিলেন, ফেরেশতারূপী মানুষরা তারা এসেছিলেন। কিন্তু যেহেতু হযরত লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী নবী ছিলেন, অর্থাৎ তারা একই যুগের ছিলেন এবং হযরত লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য করেছিলেন, ঠিক যেভাবে হযরত ইসহাক ও ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তার আনুগত্য করেছিলেন, হযরত হারুন আলাইহিস সালাম যেভাবে হযরত মূসা আলাইহিস সালামের আনুগত্য করেছিলেন, একইভাবে হযরত লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য করেছিলেন এবং তার সাথে শাম অর্থাৎ ইরাকে চলে এসেছিলেন। এই কারণে এই সংবাদবাহকরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার আগে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে সমীচীন মনে করলেন যে তাকে আগে সংবাদটা দেওয়া উচিত যে আমরা কেন এসেছি। যেহেতু তাদের মূল উদ্দেশ্য ছিল লূত আলাইহিস সালামের জাতিদের শাস্তিতে, তাদের উপর শাস্তি আপতিত হতে যাচ্ছে এই সংবাদটা পৌঁছানো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সেহেতু তারা চিন্তা করলেন সংবাদবাহকরা যে এই সংবাদটি দিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মন ব্যথিত হতে পারে, অর্থাৎ তিনি কষ্ট পেতে পারেন। এই কারণে তারা এই দুঃসংবাদের সাথে একটি সুসংবাদও নিয়ে আসলেন। অর্থাৎ শুধুমাত্র তারা এটি বলতে আসেননি যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি এসে একটি জাতিকে ধ্বংস করে দিবে, বরং তারা এটিও জানাতে এসেছিলেন যে
হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা নতুন একটি বংশের সূচনা করবেন, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত এবং কল্যাণরাজি তার প্রতি বর্ষিত হবে। এই আয়াতের অর্ধেকটি পড়ে দিচ্ছি সময়ের দিকে খেয়াল রেখে, যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তারা এসেই ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি শান্তি বর্ষণ করলেন, অর্থাৎ বললেন কালু সালাম। এখানে ইব্রাহিম আলাইহিসসালামও উত্তরে কি বললেন? কালা সালামুন, অর্থাৎ তোমাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। এটি একটি খুব সুন্দর শিক্ষা বহন করে, অর্থাৎ তোমার প্রতি যেই দোয়া মানুষ করবে, অর্থাৎ তোমাকে যে দোয়া মানুষ দিবে সেটিরও খুব সুন্দরভাবে উত্তর দিতে হবে, বা সেই দোয়ার সমান দোয়া বা তার থেকে উত্তম দোয়া তার জন্য করতে হবে, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আমাদের জন্য উদাহরণ রেখে গেলেন বা দৃষ্টান্ত রেখে গেলেন। এবং আরেকটি দৃষ্টান্ত যেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আগামীকাল এটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ, যে মেহমানদারির এখানে উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে প্রতিষ্ঠিত। মেহমান তার বাড়িতে এসছেন, তিনি জিজ্ঞেস করেননি যে আপনারা কি খেয়ে এসছেন, নাকি কোথাও যেয়ে খাবেন, নাকি আপনারা একটু বিশ্রাম নেবেন, এটি জিজ্ঞেস করেননি। তিনি মেহমান আসার সাথে সাথে তিনি একটি বাছুর জবাই করে সেই বাছুরটি ভুনা করে তাদের মাংস নিয়ে আসেন মেহমানদারি করার জন্য। দুঃখের বিষয় যে মুসলমানরা এই সুন্দর শিক্ষা, মেহমানদারির সুন্দর শিক্ষা ভুলে গেছে। অন্যান্য রীতিনীতি, অন্যান্য জাতির রীতিনীতির সাথে মিশ্রিত হয়ে মুসলমানরা এই মেহমানদারির এই সুন্দর যে শিক্ষা সেটি ভুলে গেছে, যেটি আমাদের মহানবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহী হয়, তখন তিনি খুব ভীত অবস্থায় এবং কাঁপতে কাঁপতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসেন এবং তিনি বলেন যে আমি আমার প্রাণের ভয় করছি, যে আমার কি না জানি আমার কি হয় এখন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আপনার কিছুই হবে না, কারণ আপনি এমন সব, আমি এটা সরাসরি পড়ে দিচ্ছি, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরাজ জাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। অর্থাৎ আপনার মাঝে এই গুণ বিদ্যমান, যেটা আগে ছিল না, এবং এই সব গুণের মাঝে একটি গুণ হচ্ছে মেহমানদারি করা। এই সব গুণ আরবদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল, কিন্তু আপনি এটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এই কারণে আল্লাহ আপনাকে কখনো বিনষ্ট হতে দিতে পারেন না, কখনো বিনষ্ট করতে পারেন না। এই গুণটির কথা খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু এখানে উল্লেখ করেন, যে এই গুণটি মুসলমানরা ভুলে বসেছে, মেহমানদারির এই গুণটি, এটিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এর পরের আয়াতে আমি শুধু অনুবাদটা পড়ে দিচ্ছি, এই আয়াতের আরও বিশদ ব্যাখ্যা আছে, আগামীকালও ইনশাল্লাহ চলবে। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম আওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। কিন্তু তিনি যখন দেখলেন তারা এই মাংসের দিকে, অর্থাৎ এই ভুনা বাছুরের দিকে হাত বাড়াচ্ছে না, তখন তিনি তাদেরকে আগন্তুক বলে মনে করলেন এবং তাদের কাছ থেকে ভয় পেলেন, অর্থাৎ তাদের দিক থেকে তিনি ভীতি অনুভব করলেন। তারা বলল, আপনি ভয় পেন না, আমরা প্রকৃত অর্থে লূতের জাতির প্রতি প্রেরিত হয়েছি। অর্থাৎ এখানে খলিফাতুল মসিহ সানি বলেন যে সেই মেহমানরা, অর্থাৎ সেই ফেরেশতারূপী মানুষরা, সেই মানুষ যাদের বৈশিষ্ট্য ফেরেশতাদের মতো ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তারা মাংসের দিকে হাত বাড়াচ্ছে না, তারা মেহমানদারি গ্রহণ করছে না, তখন তিনি কিছুটা ভীত হলেন
যে আমার কি মেহমানদারিতে কিছু ত্রুটি হলো, আমার কি কিছু কমতি রয়ে গেল। তারা মেহমানরা সেই ভয়টা টের পেলেন যে তিনি হয়তো ভাবছেন যে আমরা মেহমানদারি গ্রহণ করছি না, এর অর্থ হচ্ছে আমরা হয়তো আরও বেশি কিছু চাচ্ছি। তখন তারা বললেন যে আপনি ভয় পেন না, আমরা এই কারণে খাচ্ছি না বা এই কারণে যে আমরা মুখে নিচ্ছি না যে আপনার মেহমানদারিতে কোনো ত্রুটি রয়ে গেছে, এইটা না। আসল বিষয় হলো আমরা এখন খেতে পারবো না, কারণ আমাদের মূল উদ্দেশ্য মেহমানদারি গ্রহণ করা নয়, বরং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লূত আলাইহিস সালামের জাতির কাছে গিয়ে তাদেরকে সাবধান করা বা এই আযাবের খবর তাদের কাছে নিয়ে যাওয়া। আমার মনে হয় সময় প্রায় শেষ হয়ে এসেছে। আগামীকালও চলবে ইনশাল্লাহ এই তাফসীর। তবে এই আয়াতগুলোর অনেক বিশদ ব্যাখ্যা রয়েছে। এই 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার কিছু কম সময় বা বেশি সময়ের মধ্যে সবগুলো আয়াতের বিশদ ব্যাখ্যা করা সম্ভব নয়। যতটুকু পারা যায় চেষ্টা থাকবে করার। আমাদেরকে যাদের উর্দু পড়ার বা বোঝার সৌভাগ্য আছে তারা যেন এটা নিজেরা পড়ি। আমি নিজেও অনেক নতুন বিষয় শিখতে পারছি, জানতে পারছি, যেটা সাধারণভাবে কোরআন পড়ে জানার সুযোগ নেই। এবং এই ব্যাখ্যা আল্লাহ প্রেরিত পুরুষ ছাড়া এবং তার সাহায্য ছাড়া এটা অন্য কেউ এভাবে কোরআন শরীফের আয়াতগুলোর ব্যাখ্যা দিতে পারবে না। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তার প্রতিশ্রুত সন্তানের সত্যতা এই তফসির দ্বারাও বোঝা যায় যে জ্ঞানের এক মহা ভাণ্ডার আমাদের কাছে তিনি রেখে গেছেন। যদি আমাদের সময় সুযোগ থাকে আমাদেরকে অবশ্যই এই ভাণ্ডার থেকে লাভবান হতে হবে। আগামীকাল ইনশাল্লাহ ৭২ নম্বর আয়াত থেকে তাফসীর চালু থাকবে ইনশাল্লাহ। আপনারা যারা দেখছেন ইউটিউবে ইনশাল্লাহ কালকেও আপনারা যোগ দিবেন আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম।